তো বিকালের নাস্তায় আজকে আমি হচ্ছে এগ নুডলসটা রান্না করব। এটা আমি ভেঙে নিচ্ছি, আর একটু পাস্তা দিব সাথে, আর এই যে একটু সবজি দিব। একটা ছোট্ট একটা আলু নিচ্ছি, 2-3টা বটবটি নিচ্ছি, আর গাজর নিচ্ছি। এগুলা সবজিটা দিয়ে একটু ভেজিটেবল নুডলস রান্না করে দিব বাচ্চাদের। নুডলসটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখানে পানি বসাই দিচ্ছি। আমি পাস্তাগুলো দিয়ে দিব। আগে সবজিগুলো দিয়েছিলাম, এবার পাস্তাগুলো দিয়ে দিব। এবার আমি এই নুডলসটা ছেড়ে দিব। নুডলস রান্না আমার কাছে একদম সহজ মনে হয়, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে নুডলস। আর আমি আসলে এক এক সময় এক এক ভাবে রান্না করি। কখনো চিকেন দিয়ে রান্না করি, কখনো একটু সবজি দেই, এরকম করি। তবে শীতের সময় হইলে ভালো হয়, সবসময় সবজিটা আর কি পাওয়া যায়। আর গরমে বেশি তো সবজি নাই। এই গাজরটা কিন্তু আমার ফ্রোজেন গাজর, আর বরবটি গতকালকে কিনে নিয়ে আসছিলাম। আর আলু তো নর্মালি সবার বাসায় থাকে সব সময়। এই জন্য ভাবলাম যে আজকে চিকেন দিব না, আজকে একটু সবজি টবজি দিয়ে আবার এগুলোর সাথেও চিকেন দেওয়া যায়, কোনো সমস্যা নেই। দেখেন কি সুন্দর লাগতেছে না, কি কালারফুল লাগতেছে, সবুজ, লাল, সাদা, হলুদ। সিদ্ধ হয়ে গেছে, এবার এটা পানি ঝরাবো। কি সুন্দর লাগতেছে না বলেন, কালারফুল। জাস্ট সামান্য তেল দিয়ে দিলাম, নুডলস রান্নাতে আমি বেশি তেল দিই না। তারপরে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম। আর এখানে একটু ম্যাগি, মানে ম্যাগি মশলা এটা দিয়ে দিলাম। তারপর ও, কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ। মাইমুনা আর মাইমুনার বাবা হচ্ছে বারান্দায়, ওরা দুজন দুষ্টামি করতেছে, ফোনে কথা বলতেছে। আর আমার ছেলে হচ্ছে নিচে সাইকেল চালাচ্ছে, ওর বাবা বারান্দা দিয়ে দেখতেছে, আর মেয়েকে দোলনায় বসে রাখছে। এই জন্য ওর বাবাও আর কি কথা বলতেছে। আমি বারবার বলতেছি আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আমি কাজ করতেছি। শুনে কার কথা। তো যাই হোক, এই যে আমি নুডলসের ডিমটাও তো ভাজা ভাজা করি না, তাহলে শক্ত হয়ে যায়। ডিমটা জাস্ট হালকাই কোন রকম শক্ত হওয়ার পরে তারপর এই যে কালারফুল নুডলস গুলো দিয়ে দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ, সয়া সসটা শেষ হয়ে গেছে। আমি আগে সবসময় সয়া সসটা দিয়ে নুডলসটা রান্না করতাম, এখন সয়া সসটা শেষ হয়ে গেছে, আবার আনা লাগবে। সয়া সসটা দিলে কিন্তু নুডলস একটু মজা লাগে, কিন্তু নুডলসটা মজা হয়, তার মধ্যে সয়া সসটা দিলে আরো ভালো লাগে। এবার আমি এক এক করে মশলাটা দিয়ে দিব। আগে আমি এই মশলাটা দিই। আমি দেখছি নুডলস এর সাথে যে মশলাটা থাকে ওইটা তো দেওয়াই লাগে, আবার সাথে যদি এক্সট্রা একটা মশলা দেওয়া হয় না, এই যে 5 টাকার করে মশলাটা, জাস্ট এক্সট্রা একটা এই ম্যাগি মশলাটা দিলে আরো দ্বিগুণ বেড়ে যায়, মানে নুডলসের স্বাদটা দারুণ লাগে আমার কাছে। সুন্দর একটা ঘ্রাণও বের হয়। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল এটা আমি দিয়ে দিব। ও বাবা, এটা মানে একটু স্পাইসি, শুধু লালই তো দেখতেছি আমি।
আমার মেয়ে চিল্লাচ্ছে, আসলে ছোট বাচ্চা নিয়ে না এটা একটা থাকা যে কতটা। এবার এখানে আজকে সয়া সস মাছকে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, মানে টমেটো কেচাপ। শেষ হয়ে গেছে, আবার আনা লাগবে। এবার সুন্দর করে মিশিয়ে দিব। আমার ঝটপট নুডলস রান্না হয়ে গেছে। সবটাই এমন লাগতেছে না নুডলসটা। তো এই যে চুলাটা বন্ধ করে দিলাম। অনেকদিন পরে তোমাদের সাথে আমি আমার নুডলস রান্নাটা শেয়ার করলাম। আর তোমরা এই জিনিসটা দেখে কেউ ভাইবো না যে আমি সবসময় ভাঙা কড়াইতে রান্না করি। আসলে এই কড়াইটা আমার আম্মু দিছে, এই কড়াইটা অনেক ওজন। তোমরা এটা কিন্তু পুরাটাই লোহার কড়াইয়া, ঠিক আছে? কড়াইটা অনেক ভারী। এই কড়াইটা জাস্ট আমি তোমাদের দেখাই একটু। আমি এই কড়াইটা এই উপরে একটা থাক আছে, দেখা যাচ্ছে না? ওয়েট, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এই থাকটার মধ্যে, এই থাকটার মধ্যে আমি কড়াইটা কি যেন কাজ করে উপরে রাখতে গেছিলাম, আর আমার হাত থেকে কড়াইটা পড়ে গেছে। পড়ে গিয়ে, বা তোমাদেরকে বলি, কড়াইটা পড়ে গিয়ে আমার এই কড়াইয়ের এই জিনিসটা, মানে এখানে একটা ধরার ইয়ে থাকে, আই মিন তোমাদের একটু দেখাই, এই জিনিসটা থাকে, ঠিক আছে? আর কি আংটা, কে কি বলে জানি না, এই জিনিসটা পরে ভেঙে গেছে। আমি তো ভাবছি পুরাটা কড়াই মনে ফেটে যাবে, কিন্তু না, ফাটেনি, জাস্ট এটা ভেঙে গেছে। এখন এক নাম্বার কথা হইলো, এটা আমার মায়ের একটা স্মৃতি। এটা, এই কড়াইটা আমি অনেকদিন থেকেই ব্যবহার করতেছি, এটা আমার মায়ের একটা স্মৃতি। দ্বিতীয়ত কথা হলো, আমি কড়াইটা জাস্ট এতটুকু ক্ষতর জন্য আমি ফেলে রাখবো বা ফালাই দিব? ভাবলাম যে না, ব্যবহার করে ফেলি। আসলে কে কি বলে সেটা আমার দেখার বিষয় না। সব থেকে বড় কথা হলো, এটা আমার আম্মুর একটা স্মৃতি। আর এই কড়াইটাতে যে কিছু রান্না করা যায়, মানে যে কোনো কিছু, হ্যাঁ, ভাজি হোক, নুডলস টুডলস, আমি বেশিরভাগই এটাতে করি। আমি মানে লাগার কোনো ইয়ে নেই, কখনোই লাগবে না। সময়তে পিঠাও এটাতে বানাই, হ্যাঁ, তেলের পিঠাগুলো হয় না, তালের পিঠা হোক বা পাকান হোক, যেটাই হোক, তেলের যাবতীয় সব পিঠা আমি এটাতেই ভাজি। তো ওই দিন আম্মু এটা দেখে আম্মু বলতেছিল যে কড়াইটা ভেঙে গেল, থাক, এটা ইউজ করার দরকার নেই। তো বললাম যে না, এটাতে আমি করব। এটা তো এমন না যে মাঝখান দিয়ে ফেটে গেছে, এমন তো না, জাস্ট এটা একটু ভেঙে গেছে, তো সমস্যা নেই, এটাতে আমি রান্না করব। কে কি বলে বলুক, আমার কিছু কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক বগর বগর করে ফেলছি, অনেক বেশি গল্প করে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।